সকাল বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আমি মাম্পি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে নতুন একটা ভিডিও। আর আমার ভিডিওতে অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আজকে সকাল সকাল বাড়িতে এসেছিল ছাতু বানানোর মেশিন। তো সেই মেশিন দেখে মনে হলো যে না, ঘরের জন্য একটুখানি ছাতু নেওয়াই যায়। প্রভু এর জন্য ঘরের জন্য একটুখানি ছাতু নিয়ে নিল। আসলে কিছুই না, একটা নতুন জিনিস তো সবাই নিচ্ছে, সব জায়গাতেই দেখতে পাচ্ছি। তো সেই জন্যই একটুখানি নেওয়া। তো দেখা যাক কতটা কি কেমন খেতে। আর এইখানে দেখুন আমার মতির খেলা দেখুন। মতি চিৎকার চেঁচামেচি যেহেতু করে না, ওকে এখানে বিড়ালের সামনে রেখে দিয়েছে প্রভু, যাতে প্রভু ওকে দেখতে পায় যে ও চিৎকার করছে। ও তো চিৎকার করে না, আর ও সে ভয়ে দেখুন ওর কি অবস্থা। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছেন। আমরাও খুব ভালো আছি, সুস্থ আছি। আমার চ্যানেলে যারা নতুন বন্ধু, পূর্ণ বন্ধু, তাদেরকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে। আজ হচ্ছে শুক্রবার, ঘড়ির কাঁটায় এখন বাজে 9টা। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আশা করি আমার ব্লগটা আপনাদের খুব ভালো লাগবে। বছরের প্রথমে প্রতিজ্ঞা করেছিলাম সকালে তাড়াতাড়ি উঠবো। কোথায় আর পাচ্ছি সকালবেলা তাড়াতাড়ি উঠতে, পাচ্ছি না সকালবেলা তাড়াতাড়ি উঠতে। ওই বাবান যখন যাচ্ছে তখন একটু এপাশ ওপাশ হ্যাঁ এইসব করে ঠরে নিয়ে তারপরে আবার শুয়ে পড়ছি। এই করে আর আজকে একটু শুয়ে পড়ার কারণ হচ্ছে আজকে রান্না বান্নাটা নেই, সেই জন্য আরও একটুখানি শুয়ে গড়াগড়ি খেয়েছি। কাঁচা দেওয়া সেরকম একটা ছিল না, শুধু মাথার 3টে বালিশের কভার, আমার একটা নাইটে, বাবানের একটা প্যান্ট ছিল, এই কয়েকটা দু তিনটে জামা কাপড় ছিল, এগুলো ধুয়ে ধায়ে দিয়ে মেলে চলে এসেছি। আর ঠাকুরের বাসন একটু মাজার ছিল। এই তো ওই জন্য আজকে আরও একটু দেরি করে ঘুম থেকে উঠেছি। শুয়েছিলাম, জেগেছিলাম কিন্তু শুয়েছিলাম। যাই হোক, চলুন পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। সাথে দেখুন, পাশে দেখুন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। আর আজকে সকালবেলা দেখলেন তো বাড়িতে ওই যে এখন সব জায়গায় জায়গায় ঘুরে বেড়াচ্ছে না, মেশিনে ছাতু বিক্রি করছে, চোখের সামনে দাঁড়িয়ে ছোলা থেকে একেবারে ডাইরেক্ট ছাতু ভাঙিয়ে দিচ্ছে। তো সেখান থেকে প্রভু আজকে এই 500 ছাতু কিনেছে। দেখা যাক, অনেকেই নিয়েছে, আমার শাশুড়ি মা নিয়েছে, আমরা নিয়েছি, আশেপাশে কয়েকজন নিয়েছে। তো দেখা যাক ভালো হয় কিনা। ভালো তো সবাই বলে, কারণ ছোলা থেকে ডাইরেক্ট ভাঙিয়ে দিচ্ছে বলে, তাই জন্য তো খেয়ে দেখতে হবে কেমন ছাতু না ছাতু। তো যাই হোক, চলুন এখন চা খাইনি, চা বসিয়েছে প্রভু রান্নাঘরে। চলুন দেখি রান্নাঘরে প্রভু কি চাটা নিয়ে আসছে। না চা পাবো কি প্রভু? আমরা ঘরে ভাত বসে গেছে কিন্তু চা বসে না। আমি ভাবলাম প্রভু বুঝি চাটা বানিয়ে নিয়ে আসবে আমার জন্য, চায়ের জল রেডি করে রেখেছে কিন্তু চা বসায়নি। আর আজকে রান্না বান্না বলতে কিছু করব না, শুধু উচ্ছে ভাজবো। কারণ গতকালকে এই দেখুন ট্যাংরা মাছের ঝাল 4 পিস রয়েছে, আর নিচে রয়েছে ডাল। ওই জন্য কিচ্ছু রান্না করব না আজকে, শুধু এই উচ্ছেটাই ভাজবো। আর বাবানের জন্য একটা ডিম ভেজে দিলে বাবানের খাওয়া হয়ে যাবে। তার আগে চায়ের জলটা চাপাই, দেখি ভাতটা হয়ে গেছে নাকি। আমার প্রভু আমাকে সকালবেলা এখন বিস্কিট খেতে দিচ্ছে না, বলছে তুমি মোটা হয়ে যাচ্ছে, বিস্কিটে অনেক কিছু থাকে ফ্যাট, তাই জন্য তুমি বিস্কিট খাবে না, সকালবেলা করে তুমি মুড়ি দিয়ে চা খাবে। কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠে যদি একটু বিস্কিট চায়ের মধ্যে চুবিয়ে চুবিয়ে যদি না খাই, তাহলে কি ভালো লাগে বলুন? আমি বললাম 2টো মাত্র বিস্কিট খাবো, আর খাবো না, সারাদিন আর কোনো বিস্কিট খাবো না। কালকে সন্ধ্যাবেলা চা নিয়ে বসেছিলাম যখন, তখনও মুড়ি দিয়েই চা খেয়েছিলাম, বিস্কিট খাইনি। তো এখনও এই 2টো মাত্র বিস্কিট খাবো, কারণ আমার না বিস্কিট হাতের সামনে থাকলে আমি গুনে গানে বিস্কিট খাই না, যত কটা মনে হয় তত কটা খেয়ে ফেলি। ওই জন্য প্রভু গুনে গুনে 4টে বিস্কিট বার করে দিয়ে গেছে। এই যে 2টো প্রভু খাবে, 2টো আমি খাবো। চলো আসো, তুমি খাবা না? আর দুঃখের বিষয় এই ট্রেটা জানেন তো ভেঙে গেছে। মেলা থেকে আমার একটা ট্রে কিনে দেবো। আজকে মেলায় যাবা? হ্যাঁ, আজকে ফটো আনতে যাবে না? ও আজকে ফটো আনতে ভাইয়ের যেত। বিয়ে। ও হ্যাঁ 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 হ্যাঁ, চলো। দেখো আর ভাইকে ফোন করে যাবে, ভাইয়েরটা আমার ভাইয়ের বিয়ের ফটোটা না অনেক দিন হয়ে গেছে, মানে আমার ভাইদের বিয়ে হয়েছে 5 বছর, কিন্তু কিছু মানে ভুলবশত একটা কারণের জন্য যাকে দিয়েছিলাম সে একটুখানি চিটিং করেছিল আমাদের সাথে, তাতে করে একটুখানি লেট হয়ে গেছে ফটোগুলো নিতে। তো আজকে নাকি দেবে বলেছে ফটোগুলো। 5 বছর আগে বিয়ে হয়েছে, সেই ফটো আজকে পাওয়ার কথা চলছে, সেটাই বলছে আমাকে। দেখা যাক কি হয়। যদি নিয়ে আসি তাহলে আপনাদের সাথে পুরো অ্যালবামটা শেয়ার করবো। তখন দেখবেন আমি কত রোগা ছিলাম ওই সময়টায়। আমি রোগাই ছিলাম, এই ইদানিং 1 বছর মনে হতে যাচ্ছে আমি এরকম ভারী চেহারা হয়ে গেছে না, ঘর থেকে না বেরিয়ে বেরিয়ে, তাহলে আমি রোগাই। হ্যাঁ, যবে থেকে বাবা স্কুলটা অফ হয়ে গেছে তবে থেকেই আমি ঘরে বসে গেছি। ঘরে বসে যাওয়াতে আমার এই দশটা মানে আমার স্কুলে যাওয়াটা অফ হয়ে গেছে না, সেটাই হচ্ছে কথা। এই জানলাটা দিয়ে কি সুন্দর রোদ্দুর আসে, আর বিছানাটার মধ্যে বেশ রোদ্দুর পড়ে জানেন তো। ওই জন্য চা নিয়ে এখন চলে এলাম বিছানায়। রান্নাঘরের কাজবাজ সব গুছিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন না রোদ্দুরের আলোতে। এই যে বাটার দিয়ে ব্রেড দিয়ে নিয়ে এসেছি, আর তার সাথে আছে চা। তো এখানটায় চলে এলাম। আমার ট্রেটা বললাম না ভেঙে গেছে,
চায়ের ট্রেটা, তো ওই জন্য না ট্রেটা নিয়ে আসতে যেন কেমন লাগে, ভাঙা জিনিসে না খেতে গেলেও কেমন লাগে। আর আমার বাবা মা সবসময় বলতো কোনো ভাঙা জিনিস ছেঁড়া জিনিস এগুলো ব্যবহার করতে নেই, এগুলো যত নাকি ব্যবহার করে তত নাকি মানে কপালে দুঃখ এইসব হয়। যাই হোক, যে যেটা ভাবে আর কি, ব্যাপারটা সেটা নয়, ভাঙা জিনিসটা দেখতে খারাপ লাগে আর ছেঁড়া জিনিসটাও পড়লে খারাপ লাগে, এটাই হলো ব্যাপার আসল। যাই হোক, চলুন এখন এখানটায় একটু বসে একটু চা খাই। রান্নাঘরের কাজ তো বললাম হয়ে গেছে, উচ্ছে শুধু ভাজার ছিল, উচ্ছে ভেজে নিয়েছি, ডাল গরম করে নিয়েছি, মাছের ঝাল গরম করে নিয়েছি, শুধু বাবানের জন্য একটা ডিম ভেজে দেবো, তাহলে বাবান ডাল আর ডিম দিয়ে খেয়ে নেবে, এই হলো ব্যাপার। চলুন চা খাই। আজকে অনেকদিন পর রেডি হয়ে এসেছি বাবানকে স্কুল থেকে নিতে। আসলে না, আমি এসেছি আমার দরকারে। এলাম একটু ছাড়ানো রসুন নেবো বলে, মা আদা রসুন কিছুই দেখি নেই, ওই জন্যই আমি আরও এলাম বাবানকে নিতে, যে বাবানকে নেব আর একটু রসুন নিয়ে যাব। দুঃখের বিষয় ছাড়ানো রসুন পেলাম না, ওকে সকালে বাজারে গিয়ে নিয়ে আসতে হবে। চলো, কি ভালো আছিস? এই যে ভিডিও হচ্ছে, লোক ভাবে আমি পাগল, জানেন তো। চলুন, ঘড়ি কাটা 11:30 বাজে, বাজারে গেলাম রসুন নিতে, বললাম রসুন নেই, আদা নেই, কিছু পাইনি। 2 কিলো ময়দা, একটা মাজন, আর হচ্ছে তোমার একটুখানি ছোলা নিয়ে এসেছি। আর ময়দাটাই আনতে গেছিলাম, তো যদি আজকে মাসকাবাড়ি মাল আনতে যদি না যেতে পারি, ওই জন্য এমার্জেন্সি 3টে জিনিস নিয়ে এলাম। রাতের বেলা ময়দাটা লাগবে, তো ওই জন্য রাতের বেলা যেহেতু রান্না করতে হবে, তো রাতের বেলা ইচ্ছা আছে একটুখানি ছোটো আলুর দম করবো আর লুচি করবো। তো আলু সিদ্ধ করে রেখে দিয়েছি, ময়দাটাও মাখিয়ে রেখে দেবো, বললাম সন্ধ্যাবেলা আমার সিরিয়ালের টাইম। আর বাজার থেকে নিয়ে এসছি, এই দেখুন একটা বেগুন নিয়ে এসেছি, দেখুন কী বড় বড় সাইজের বেগুন, বেগুন দেখে আর লোভ সামলাতে পারলাম না, একটা বেগুন নিয়ে চলে এলাম, পোড়া খাবো বেগুনটা, সেই জন্য নিয়ে এসছি, আগামীকাল এটাকে পোড়াবো। চলুন, বাবু বেরিয়ে যাচ্ছে অফিসে। আর বাবানের জন্য নিয়ে এসছি একটুখানি কচুরি, সকালে টিফিন বানিয়ে দিইনি ঘর থেকে টিফিন না দিলে না খেয়ে পেট ভরে না। কেক কিনে দিয়েছিল 10 টাকা দামের 2টো, তা থেকে আর পেট ভরে 2টো কেক খেতে, ওই জন্য আসার সময়, আর আমি গেছি যেহেতু সেই জন্য ওই একটুখানি কচুরি কিনে দিয়েছি, ও এখন কচুরি খাচ্ছে। এবার আমি বাবানের স্কুলের ইউনিফর্মগুলো ভিজিয়ে দিয়েছি, এবার নিজের জামা কাপড়টা ছেড়ে 10 মিনিট বসবো, 12টার সময় কলতলায় যাবো। এই হলো জীবন। চলুন, নিজের হাতে বেছে নেওয়া একটা জীবন, সত্যিই তো নিজের হাতে বেছে নেওয়া। নিজে যেহেতু প্রেম করে বিয়ে করেছি, তো সেই জন্য নিজের হাতে যেহেতু দেখে নিয়েছি জায়গাটা, তো তার জন্য তো কারোকে দোষ দিতে পারি না, আর কারোকে দোষ দিও না, সবই আমার কপালের খেল, জানেন তো। কারণ এরকমভাবে কোনোদিনও না আমি অভ্যস্ত ছিলাম না, মানে এই যে টাইমের সাথে যে ঘড়ির মতন ছুটে ছুটে কাজ করতে হয়, মানে জল চলে গেলে আর কাজ করতে পারবো না আমি। আর তার জন্য যতটুকুনি পারি ততটুকুনি জল তুলে রাখার চেষ্টা করি, আর জল থাকাকালীন সব কাজবাজ করি। যারা অবশ্যই টাইমের জলে কাজ করেন তারা নিশ্চয়ই জানেন যে জল চলে গেলে কতটা অসুবিধা হয়। তো আমাদেরও কিন্তু ঠিক তাই। আর আজকে সকালবেলা কাচা ধোয়া মোটামুটি সবই হয়ে গেছিলো, কিন্তু বাবানের যেহেতু স্কুল ইউনিফর্মটা রয়েছে, তো প্রত্যেক শুক্রবার করে কাচা হয় আর বুধবার করে কাচা হয়, 2 দিন ওর ইউনিফর্মগুলো কাচা হয়, তো ওই জন্য আজকে ইউনিফর্মগুলোই এখন কাচতে বসেছি। সব কাজ বাইরে সেরে ঠেরে চলে এলাম এখানে। আলুগুলো সকালবেলা সিদ্ধ করে রেখে দিয়েছিলাম রান্না করার সময়, আর মশলাটাও কিন্তু আমি পেস্ট করে রেখে দিয়েছি। তাহলে কি বলুন তো, ওই সন্ধ্যাবেলা টিভির সময় না খুব অসুবিধা হয়ে যায় আমার, যেন কী যে বাজে নেশা হয়েছে। আগে না সিরিয়ালের নেশাটা ছিল না মনে হয় ভালো, আবার এখন মনে হয় যে না, একটু সিরিয়াল দেখি বলে সময়টা কীভাবে বেরিয়ে যায় নিজেও কিন্তু বুঝতে পারি না। আর এই করতে করতে কিন্তু আলুগুলো ছাড়ানো হয়ে গেল আমার। আর এই শীতের সিজনে যদি এই বাচ্চা আলুর দম না খেলাম তাহলে আর কি করলাম। এই ছোটো ছোটো আলুর দম কিন্তু শীতকালেই খেতে ভালো লাগে, তার সাথে কিন্তু বেশ ফুলকো লুচি হবে, একটা করে মিষ্টি হবে, দারুণ জমে যাবে। প্রভুকে বলেছি অফিস থেকে আসার সময় একটু মিষ্টি কিছু নিয়ে আসবা, কারণ আমার আবার ঝাল খাওয়ার পর মিষ্টি খাওয়ার একটু রোগ আছে। যাই হোক, চলুন, এরপর অনেক কাজ আছে সেগুলো করব। এই দেখুন আমাদের পুটুসোনাকে দেখুন, পুটুসোনা আস্তে আস্তে আমাদের সাথে কমফোর্টেবল হচ্ছে, আমাদের সাথে কমফোর্টেবল হতে যায়, এই বদমাইশ ছেলেটাকে কমফোর্টেবল হতে দেয় না। আমি যদিও জুম করেছি, যেহেতু অনেকটা দূরে আছে আমি ওর থেকে, এখানে এসে খাচ্ছে। আমি রান্নাঘরে গেছি, ও রান্নাঘরে যেতে যাচ্ছিল, আবার ভয় ঘরে মানে খাঁচার দিকে চলে গেছে। এখন এখানটায় ছোলা দিয়েছে, এখানটায় ছোলা খাচ্ছে। মায়ের বাড়ি থেকে আবার খিচুড়ি এসেছিল, এই যে বাবান খিচুড়ি খেয়ে নিয়েছে, ও আর ভাত খায়নি, খিচুড়ি আর বেগুন ভাজা এসেছিল, তো ও খিচুড়ি আর বেগুন ভাজা খেয়ে নিয়েছে, বললো আমি আর ভাত খাবো না। আর আমার জন্য এখানে 2 পিস ট্যাংরা মাছ আর হাঁড়ির ভেতরে আছে উচ্ছে ভাজা। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলা এই যে কম্বলের তলায় আর চা নিয়ে চলে এসেছি, এই যে চা খেতে খেতে সিরিয়াল দেখছিলাম,
আমার মনে হলো যে না ক্যামেরাটা অন করে আপনাদের সাথে আড্ডাটাও স্টার্ট করে দিই। একটুখানি সিরিয়াল দেখছি, তারপর যাবো রান্নাঘরে গিয়ে রান্না করবো রাতের রান্না। আজকে হবে রাতেরবেলা লুচি আলুর দম, বলেই দিয়েছি মনে হয়, তাও মনে নেই বলেছে কিনা। আজকে যেহেতু মাথায় শ্যাম্পু করেছি আর চুল যেহেতু আশ্রয় নেই, দেখুন চুলগুলো কিরকম হয়ে গেছে, ভালো লাগছে না? ভালোও লাগে কিন্তু এরকম দেখতে, অনেক সময় টিভি মানে কত মানুষ এগুলো করে আর এরকম, ঠিক আছে। যাই হোক, চলুন এখন বাবানকে বললাম একটু সন্ধ্যা দিয়ে দিতে, সন্ধ্যাটা দিয়ে দাও প্লিজ। বাবান সন্ধ্যা দেবে আর আমি যাবো লুচি আলুর দম বানাতে গরম গরম। 5টা কেন 10টা দেবো তোমাকে। লুচি শুনলেই আমার ছেলে একদম 5টা খাবো। চলুন, চা ঠান্ডা হয়ে যাচ্ছে, চলুন রান্নাঘরে তরকারিটা বসিয়ে দিই, তাহলে দেরি হয়ে যাবে, বুঝতে পারেন। প্রভু এলে একটুখানি বেরোনোর আছে, তো সেই জন্য ওই সিরিয়ালের ফাঁকে ফাঁকে এসে তরকারিটা বসিয়ে দিতে হবে। তো ওই জন্য চলে এলাম। হেয়ারবিনটা না মাথা থেকে খুলে চলে যাচ্ছে, বুঝতে পারলাম না কেন। ওর অ্যাড্রেসটা মনে হয় হারিয়ে ফেলেছে আমার মাথা থেকে, সেই জন্য এই দেখো খুলে চলে যাচ্ছে। যাই হোক চলুন। आलू कच्चा आलू बेटा कहाँ गए हो, बंदर की टोकरी में भूल जाते। आलू कच्चा आलू बेटा कहाँ जा रहे हो, बंदर की टोकरी में सो रहे हो, बंदर ने लात मारे रो रहे हो, मम्मी ने प्यार किया हंस रहे हो। চলুন আলুগুলো ভেজে নিই, এটা ভুলভাল বলে দিলাম আপনাদেরকে। আলুগুলো ভেজে নিয়েছি, একটু বেশি ভাজা হয়ে গেছে, আর একটু ভাজলে ভালো হতো, তাহলে না আলু ভাঙবে না। সিদ্ধ করা যেহেতু আলু আর চন্দ্রমুখী আলু তো গলে যাওয়ার চান্স থাকে। আমি একটুখানি পেঁয়াজ রসুন দিয়ে করবো আজকে, সেই জন্য। আর শীতকালে না দেখবেন একটুখানি সব রান্নাতে এই মনে হয় যেন তেল বেশি লাগছে। কিছু ফোড়ন দেবো না, শুধু তেজপাতা দেবো, আর তেলের মধ্যে তো চিনি দিলে জানেনি যে একটু কালারটা সুন্দর হয়, এই হলো ব্যাপার। চলুন মশলাটা দিই। সিরিয়াল দেখতে দেখতে রান্না করলে রান্নার না তাল গোল পাই না, জানেন তো। ঘড়ির কাটা 1:30 বাজে। লুচি আলুর দম কমপ্লিট হয়ে গেছে, মানে খাবার মতন হয়ে গেছে। বাবানকে এখানে খেতেও দিয়ে দিয়েছি, এই যে বাবান এখানে খেতেও। আলুর দমটা ভালো হয়েছে, দুঃখের বিষয় আলুর দমটা একটুখানি লেগে গেছে। সিরিয়াল দেখার টাইমে না আমি রান্না করতে যাবো না, সিরিয়াল দেখার টাইমে রান্নাঘরে গেলে না আমার রান্নায় গোলমাল হয়ে যায়। আর একটু ভালো করে আলুর দমটা করবো ভেবেছিলাম, একটা সিরিয়াল দেখতে দেখতে একটুখানি গ্যাসটা কমিয়েই দিয়েছিলাম, তাও দেখলাম একটুখানি হালকা নিচে লেগে গেছিলো। তাই ভাবছিলাম যে কেমন হবে না হবে, তো বাবান বললো না আমার ভালো হয়েছে খেতে, খারাপ খুব একটা লাগছে না। যাই হোক, ওই জন্য ওকে খেতে দিয়ে দিয়েছি। আর ওকে না একেবারে রাতের ডিনার দিয়ে দিয়েছি। আগামীকাল বললাম ও পিকনিকে যাবে, অনেকবার নিশ্চয়ই বলেছি, তো ও অনেক সকালবেলা যেহেতু উঠতে হবে, আর লুচি আলুর দমের মতন খাবার তো ডাইজেস্ট হতে একটু সময় লাগবে, ওই জন্য ও এসব খেয়ে নিলে ওকে একটু উষ্ণ গরম জল খাইয়ে দেবো, দিলে ওকে বলবো তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে, নাহলে সকালবেলা ওর শরীরটা ভালো লাগবে না। এই হলো ব্যাপার। প্রভু ভেবেছিলাম আসলে একটুখানি বেরোবো, আমার প্রভুও তো এসে পৌঁছালো না, জানি না। আমি তার জন্য আরও তাড়াহুড়ো করে সিরিয়াল দেখতে দেখতে রান্না চাপালাম, যে প্রভু এসে গেলে তখন বলবে তোমার এখনও হয়নি, বেরোবে বললা। এই হলো ব্যাপার, কী আর করা যাবে। আমার শ্বশুরমশাই টাইমে খান, ওনাকেও খেতে দিয়ে দিয়েছি আর বাবানকেও দিয়ে দিয়েছি। আমাদেরগুলো পরে ভাজবো। হ্যাঁ, গরম গরম না ভাজলে ভালো লাগে না, বিশেষ করে শীতকালে তো আরোই ভালো লাগে না। এমনি আমরা গরমকালে গরম গরম খাই, আর শীতকালে গরম গরম না ভাজলে আরোই ভালো লাগে না। তো যাই হোক, এখন একটু বসিয়ে দেখি প্রভু কখন অফিস থেকে ফেরে, যদি বেরোনোর মতো টাইমে ফেরে তাহলে বেরোতে পারবো, আর নাহলে আর বেরোনো হবে না। এই হলো ব্যাপার। ঘড়ির কাটায় এখন বাজে 10:30। তো খাওয়া দাওয়া করা হয়ে গেছে, মানে বাবানের তো তখনই হয়ে গেছে, আর আমরা খাওয়া দাওয়া করব। তো আজকে আর ভাবলাম ভিডিওটাকে বাড়িয়ে লাভ নেই, যেটুকুনি হয়েছে সেটুকুনি আপনাদের জন্য পোস্ট করব। আর বেশি কিছু বলতে চাই না, আজকে একটুখানি শরীরটা ভালো লাগছে না, তো ভাবলাম ভিডিওটা এখানেই শেষ করে দিই। আজকে রাতে ডিনারটাও আর দেখাতে পারলাম না, কারণ দেখতে পাচ্ছেন আমি বিছানায় চলে এসেছি। শরীরটা সত্যিই খুব খারাপ লাগছে, মাথাটা এতটাই যন্ত্রণা করছে, মাথাটা ঘুরছে। তো আজকে আমাদের ভিডিওটা তাহলে এখানেই রাখছি। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবো। সো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। দেখা হচ্ছে নতুন সুন্দর ব্লগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাকে এরকম করে সাপোর্ট করে যাবে। আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমার জীবনে এগিয়ে যেতে অনেকটাই সাহায্য করবে। তাই সবসময়ের জন্য আপনাদের কাছে একটাই কামনা, একটাই প্রার্থনা, যারা আমার ভিডিওটা দেখেন তারা আমার পাশে থাকবেন আর আমাকে সাপোর্ট